তো বর্তমান সময়ে চাকরির আবেদনের ছবি এবং স্বাক্ষর এডিট না করার কারণে আমরা অনেকেই চাকরির আবেদনগুলো মিস করে ফেলছি। আর যারা অফিসিয়াল বেকার আছি অর্থাৎ অনার্স মাস্টার্স শেষ করে বসে আছেন, তাদের প্রতি মাসিক চাকরির আবেদন করা লাগে। আর চাকরির আবেদন যদি নিজে করতে চান তাহলে সবচেয়ে বড় বাধা আসে ছবিগুলোর সাইজ করা নাই, স্বাক্ষরের সাইজ করা নাই। আর এগুলো সাইজ করার চিন্তা মাথায় যদি আসে তখনই আমাদের মাথায় আসে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের নাম, যেটি আমাদের কাছে নাই বা থাকলেও সেটি দ্বারা আমরা ছবি এডিট করতে পারি না। তো আজ আপনাদের আমি অনলাইনে কিভাবে চাকরির আবেদনের ছবি এবং স্বাক্ষরগুলো সাইজ করবেন এবং নিজের ইচ্ছে মতো সাইজ করে চাকরির আবেদন করতে পারবেন সেই প্রসেসটাই আমি দেখাবো A to Z। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রথমে আমরা মোবাইল বা কম্পিউটার দিয়ে চলে যাব গুগল সার্চ বারে। গুগল সার্চ বারে এসে লিখব রিমুভ বিজি, এটি লিখে সার্চ দিব। এখানে দেখতে পাচ্ছেন remove.bg, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিব। এই লিঙ্কে ক্লিক করার পর এই লিঙ্কের কাজ হচ্ছে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড আছে, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একবারে সুন্দর কম্পিউটারের মতোই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তো আপনি এটি ইউজ করলে দেখতে পারবেন যে কেমন কাজ করে। তো আমি আমার কম্পিউটারে যে ছবিটি আছে সে ছবিটি এখানে আপলোড করে দিব। দেখুন আমার ছবিটি আপলোড করা হয়ে গেছে। আমার ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল, যেমন একটা ছবি ওঠানোর পরে অনেকগুলো এলোমেলো ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক কিছু থাকে, সেই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবারে রিমুভ করে ফেলছে। তো এখানে আপনি চাইলেই এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি যে কোনো কালার আপনি এখানে দিতে পারবেন। কালার দেওয়ার জন্য আপনাকে এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো কালার তাদের অটোমেটিক্যালি দেওয়া আছে, সেগুলো আপনি চাইলে নিতে পারেন। আমরা যেহেতু চাকরি আবেদনের জন্য ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, তো চাকরির আবেদনের জন্য এক কালার ব্যাকগ্রাউন্ড দরকার, হোক সাদা বা ব্লু, সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখুন এখানে কয়েকটি কালার রয়েছে, এই কালার থেকে আপনি যে কালার সিলেক্ট করে দিবেন সেই কালারই আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে লেগে যাবে। দেন ওকে বেশ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্ল্যাক কালার এসেছে। দেন আমরা এই যে আমাদের ছবিগুলো দিয়েও কিছু কালার প্রদর্শিত করে দিয়ে রাখছে, সো এইগুলোতে আমরা ক্লিক করে দিলে সেই কালারটাই এখানে চলে আসবে। তো আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ফাইলটি আবার আমরা আমাদের মোবাইলে বা ডেস্কটপে ডাউনলোড করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা যে ইমেজটি আমরা ডাউনলোড করে আমাদের ফোনে রেখেছি সেটি পিএনজি ফরম্যাটের। সেই পিএনজি ফরম্যাটটা আমরা আমাদের সকল ওয়েবসাইটে সাপোর্ট করবে না, সেজন্য আমরা পিএনজি ফাইলটা জেপিজি ফাইলে কনভার্ট করে নিব। জেপিজি ফাইলে কনভার্ট করার জন্য আমরা গুগল সার্চ বারে এসে লিখব পিএনজি টু জেপিজি, এটি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আপনারা প্রথম যে অপশন ঠিকানাটি দেখতে পাচ্ছেন পিএনজি টু জেপিজি, এটি আমরা ক্লিক করে দিব। দেন এখানে আমাদের যে ফাইলটি আমরা ডাউনলোড করলাম সেটি আবার আপলোড করে দিব। এখানে ফাইলটি আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পর এই ফরম্যাটটি এখন এই ছবিটি আমাদের জেপিজি সাইজে জেপিজি ফাইলে নিয়ে এসেছে। তো আমরা আবার এটি ডাউনলোড করে দিব। আমাদের ছবিটি জেপিজি ফরম্যাটে কনভার্ট করার পর আমরা আবার গুগল সার্চ বারে এসে লিখব পিক রিসাইজ।
পিক রিসাইজ এটি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে এসে আমাদের যে জেপিজি ফরম্যাটের ছবিটি আছে সেটি আমরা এখানে আপলোড করে দিব। সেটি আপলোড করার পর আপনি চাইলে এখান থেকে ছবিটি ক্রপ করে নিতে পারবেন, কতটুকু প্রয়োজন সেটি ক্রপ করে নিব। ক্রপ করা হয়ে গেলে দেন আপনি এই অপশনে এসে এখানে কাস্টম সাইজ এই অপশনে ক্লিক করে দেবেন। কাস্টম সাইজে এসে লিখে দেবেন এখানে 300 বাই পিক্সেল, হাইট হচ্ছে 300 পিক্সেল। এটি দেওয়ার পর আরেকটু নিচে এসে এখানে জেপিজি ফরম্যাটের ছবিটি হবে, এখানে ছবিটির কোয়ালিটি কেমন হবে এটি সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে কত কিলোবাইটের আপনি ছবি চান। আমাদের সাধারণত যে 100 কিলোবাইটের ছবি ওয়েবসাইটগুলো নেয়, সেক্ষেত্রে আমরা এখানে 90 দিয়ে দেব। দেন আই এম ডান, রিসাইজ মাই পিকচার এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনি আপনার ছবিটি আপনার মোবাইল অথবা ডেস্কটপে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, সেভ টু ডিস্ক এই অপশনে ক্লিক করে দিবেন। দেন সেভ বাটনে ক্লিক করে দেন। এভাবে আপনাদের ছবি এবং সিগনেচারগুলো সাইজ করে চাকরির জন্য উপযুক্ত করতে পারবেন। তো এরকম আরো অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আসবে। তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।